এইভাবে বুদ্ধি খাটিয়ে সব কাজ করি বলে স্টেপ বাই স্টেপ দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ঘরের সব কাজ হয়ে যায়। তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। প্রথমে বলি শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে হচ্ছে শুক্রবারের সকাল, এখন তাও প্রায় 5টা বাজে। তো শুক্রবার সকাল 5টা বাজে উঠে পড়েছি। আজকে আমি যাব রিসরাতে, তো তার জন্য আজকে একটু লেটে যাবো বলে একটু ঢিলা দিয়ে কাজ করছি, কারণ যেহেতু দেরিতেই যাব আর সকালে রান্না বান্না কাজ সব আমার হয়ে যাবে। কারণ আমি আগের দিন রাতে থেকে প্ল্যান করে রাখি কোন কাজটা কখন করব, কিভাবে করব, যার জন্য কিন্তু আমার দেখো বেশি সময় লাগে না। আমার কিন্তু ধরা বাঁধা হাতে 2 ঘন্টা টাইম থেকে 2 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা, তার মধ্যে কিন্তু আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে নিয়ে আমি দেখো বাসি কাজ সব সেরে নিয়েছি, কারণ আমি রাত্রেবেলা মাথায় রেখে দিই যে আমি সকালবেলা উঠে আগে কী কাজটা করব। তো অর্ধেক দিন বাসন মেজে রাখার চেষ্টা করি রাত্রে, কারণ রাতে যদি বাসনটা মেজে রাখি না অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে যায়। আর রাতে বাসন মেজে রাখাটাও উচিত, এঁঠো বাসন ঘরে রাখতে নেই। মা লক্ষ্মী খুব কষ্ট পায় নাকি শুনেছি, আর মা লক্ষ্মী পছন্দ করেন না এঁঠো কাটা, উনি তো সবসময়ের জন্য পরিষ্কারই পছন্দ করেন। তো রান্নাঘরটা তো সবসময় পরিষ্কার করেই রাখি, কারণ সকালে উঠে রান্নাঘর যদি নোংরা থাকে দেখতে একদম খারাপ লাগে। তো সবার আগে আমাদের কাজ হচ্ছে রাত্রবেলা শুতে যাওয়ার আগে খাওয়া দাওয়ার পরে সব কিছু সেরে রাতে শোয়ার আগে রান্নাঘরটা আমাদের পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলে সকালে আমার রান্নাঘরটা পরিষ্কার করার দরকার নেই। তারপরে গিয়ে এটা হচ্ছে 1 নম্বর টিপস। এবার হচ্ছে 2 নম্বর টিপস হচ্ছে কী করতে হবে আমাদের, যে বাসনটা যদি আমরা রাতে ধুয়ে রাখি তাহলে সকালে উঠে আমাদের বাসনটাও ধুতে হবে না, অনেকটা কাজ কমেও যাবে। তো যেহেতু শীতের দিনে অনেকের কষ্ট হয়, যেহেতু বেশিরভাগ মানুষের ট্যাঙ্কের জল দিয়ে কাজ করতে হয়, তো ট্যাঙ্কের জল ঠান্ডা বরফ হয়ে থাকে। আর আমার যেদিন জল বেশি তোলা থাকে আমি কিন্তু সব বাসন ধুয়ে রাখি। যখন জল কম থাকে তখন আর বাসন ধুতে পারি না, সকালে উঠে ধুতে হয়। আর এদিকে দেখো এটা গেল তোমার 2 নম্বর টিপস। এবার হচ্ছে 3 নম্বর টিপস কী হয়, ধরো আমি কি রান্না করব, আমি তো আগের দিন রাত্রে থেকে প্ল্যান করে নিই আমাকে কি রান্না করতে হবে সকালবেলা উঠে। কারণ আমি সকালে উঠে যদি কি রান্না করব ভাবতে থাকি তাহলে তো আমার সময়ই চলে যাবে, আমি রান্নাটা করব কখন। যেই জিনিসটাই আমি রান্না করব মনে করি সেই জিনিসটা কিন্তু আমি কেটে কুটে পরিষ্কার করে রাত্রবেলা রেখে দিই। কারণ কেটে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আমার পরের দিন সকালে উঠে সব রেডি থাকবে, গোছানো থাকবে, আমি ঝটাপট কিন্তু সেগুলোর তরকারি বলো যাই বলো আমি কিন্তু রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না। এটা গেল আমার 3 নম্বর টিপস। এবার হচ্ছে 4 নম্বর টিপস। 4 নম্বর টিপস হচ্ছে আমি রান্না করতে করতে প্রায় অর্ধেক কাজ সেরে ফেলি। তো সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন তো আমার বিছানা তোলা হয় না, কারণ আমাদের যখন আমি উঠি তখন সবাই ঘুমোয়। তো সবার আগে তো বিছানাটা পরিষ্কার দেখতে পেলেই মানে মনটা একদম মানে ভরেই যায়, কারণ বিছানা পরিষ্কার মানে ঘরের অর্ধেকটাই আমার পুরো পরিষ্কার, তাই না? আমার বলে না, প্রত্যেকটা মানুষের বিছানা পরিষ্কার থাকলে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার। তো তার জন্য আমার তো আর সকালে উঠে বিছানাটা তোলা হয় না। তো ওই জন্য আমি কী করি, আমি রান্না বসিয়ে দিই তখন সবাই উঠে যায়, মাম্মাম পড়তে যায়, গুগল স্কুলে চলে যায়, তোমার দাদাভাইও কাজে যায়। তো রান্নাটা বসিয়ে নিয়ে আমি ঘরে এসে বিছানা তুলে নিই, যেগুলো ধর টুকটাক পরিষ্কার করে নিই, জামা কাপড় গুছিয়ে নিই, মাম্মামের স্কুলের ড্রেস, গুগলের স্কুলের ড্রেস, এগুলো তো রাত্রেবেলায় সব রেডি করে রেখে দিই, যে সকালে যেহেতু ভোরবেলা উঠে গুগল স্কুলে যায় মাথার কাছে নিয়েই রেখে দিই। বিছানা থেকে একদম পরিয়ে দিয়ে আমি একদম বেরিয়ে যাই। আমি বিছানা থেকে ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে বেরিয়ে যাই, গিয়ে এবার আমি আমার কাজগুলো সারতে থাকি। তো এটা গেল 4 নম্বর টিপস। এই যে বললাম, তো এই টিপসগুলো আমি মানি বলে দেখো আমার কিন্তু কাজ করতে কষ্ট হয় না, কারণ আমি 5টা থেকে 8টা মানে আমার 3 ঘন্টার মধ্যে কিন্তু আমার সংসারের সব কাজ আমাকে করতে হয়, কারণ আমার তো উপায় নেই। এবার আমি যে করবো না করলে হবে না, আমাকে তো সব করে যেতেই হবে, তাই না? অন্তত রান্নাটা তো আমাকে করতে হবে। আর বাসি কাজ ফেলে আমি রান্না করতে গেলাম কেমন লাগে। তো আমি ওই জন্য সকালবেলা উঠে আগে ঘর ঝাড় দিয়ে মানে দুয়ারে জল দিয়ে ঘর ঝাড় দিই, ঘর মুছি, উঠোন বাড়ি ধোয়াই, পরিষ্কার করে নিয়ে একবারে কাপড় ছেড়ে চলে আসি রান্নাঘরে, কারণ অত সকালে স্নান করার মতো জল থাকে না, আর বড্ড ঠান্ডাও থাকে জল। তো একবারে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে যাই, রান্নাঘরে কাজ সেরে রান্নাবান্না করে নিয়ে আমি চলে আসি, তারপরে একবারে স্নান করে যাওয়ার আগে স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে যাই। তাহলে আমার কোনো প্রবলেম হয় না। আর কে কী খাবে সবটা আমাকে গুছিয়ে রাখতে হয় পরিপাটি করে, পাটে কার জন্য এটা, ওর জন্য এটা, এই ভাগে এটা এখন খাবে, এটা তখন খাবে, তো এইসব করে রেখে যেতে হয়। তো
তো এই যে কাজগুলো দেখো আমি করে নিই, এই কাজগুলো কিন্তু আমি সত্যি কথা বলতে একদম টাইমের মধ্যে করি। একটু টাইমের এদিক ওদিক হলে, কারণ আমার জার্নিংটা হচ্ছে ট্রেনের যাত্রা, আর ট্রেন কখনোই কিন্তু আমার জন্য থেমে থাকবে না। ট্রেনটা হচ্ছে সবসময় তার নিয়ম মেনেই চলবে। তো আমি 8:05-এর জায়গায় যদি 8:10-এ গিয়ে পৌঁছাই, তো ট্রেন তো আমার জন্য দাঁড়াবে না। তো তার জন্য আমি 8:05-এর বদলে আমি 7:50-এ গিয়ে পৌঁছাবো, যাতে আমি হাতে 10টা মিনিট নিয়ে প্ল্যাটফর্মে থাকতে পারি। তো এই বুদ্ধি করে চলি বলে দেখো আমার কিন্তু কোনো কাজ করতে সমস্যা হয় না, আর আশা করি হবেও না। আর তোমরাও যদি এরকম নিয়ম মেনে চলো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এই যে আমাকে দেখছো, আমি এখন সকালবেলা সবজিটা কাটছি, কারণ এই সবজিগুলো আমি কাটছি যেহেতু আজকে আমি অনেক দেরিতে কাজে যাব, তার জন্য। তো আমি যে টিপসগুলো দিলাম, এই টিপসগুলো একমাত্র যারা বাইরে কাজ করে, মানে যারা অফিস করে, যে মহিলারা অফিসে যায়, ঘরের কাজ বাইরের কাজ সব এক হাতে সামলাতে হয়, তাদের জন্য খুব উপকারী। কারণ তারা ধরো কেউ সকাল 8টায় ডিউটিতে বেরোলো, রাত্রি 8টায় ঢুকলো, ঢুকে এবার সব কাজটা সেরে রেখে দিলে কী হবে, পরের দিন সকালবেলা উঠে তো তাড়াহুড়ো লাগবে না। রাত্রেবেলা গল্প করতে করতে একটুখানি বসে কথা বলতে বলতে হাতের কাজগুলো সেরে রাখলো, তাহলে তো কোনো অসুবিধাই হয় না। কিন্তু তারপর অনেকে ওয়াশিং মেশিনে কাচাকুচি করে, তাদের ওদের সময়টা বেঁচে যায়। কিন্তু আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই, আমাদের হাতেই হচ্ছে ওয়াশিং মেশিন। তো আমাদের কাচাকুচিও করতে হয় সকালে, আর রোজ আমার তো 1 বালতি কাচা বেরোবেই, এটা ধরা বাঁধা। তোমরা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখেছো জামা কাপড় কাচা কিন্তু আমার পেছন ছাড়ে না, রোজ আমাকে কাচতেই হবে। কারণ আমরা 4টে মানুষের জামা প্যান্ট আমাদের যা পরি, সেই জামা প্যান্ট আমাদের রোজ কাচতে হয়। একটু হলেও আমি নিরমা দিয়ে হালকা জল কাচা দিয়ে দিই, যার জন্য আমাদের জামা কাপড় নোংরা খুব কম হয়, আর কাচতেও বেশি থুপিয়ে পিটিয়ে কাচতে হয় না। কারণ রোজের জামা প্যান্ট রোজ যখন নিরমায় দিয়ে একটু মানে থুপে নিই, তাহলে দেখবে সেই নোংরাটা কিন্তু বেরিয়ে যায়। আর শীতকালে একটু জামা প্যান্ট নোংরা তেল কাচতে হয়, কারণ যেহেতু তেল মাখা হয় গায়ে, ওর জন্য একটু নির্মার ভাবটা বেশি দিয়ে জামা কাপড় কাচতে হয়। আর আমি সবসময় যেন একটু বেশি দিয়ে কাচতে ভালোবাসি। এই যে জামা কাপড় ভেজালাম, কোনো ফেনাই হলো না, খালি মনে হচ্ছে কেমন একটা হাতে আঠা আঠা ভাব লাগলো। আর জামা কাপড় যত নির্মা ভাব হবে তত বেশ কাচতেও আরাম, পরিষ্কারও হয় ভালো। আর পিটিয়ে তো আমি সত্যি বলতে আমি পিটিয়ে কাচতে পারি না, আমার হাতে খুব যন্ত্রণা হয়। তো পিটিয়ে যে জামা প্যান্ট কাচতে হয় সেটা তোমার দাদাভাই বেশি কেচে দেয়। এবার 2 এক সময় হয়তো কী হয়, যা ও সময় পেলো না, করলো না, সেটা আমি করে নিই। তো এইভাবেই কাজগুলো আমি করি। তো তোমরাও করতে পারো। আর আজকে আমি যদি দেরিতে করে মানে কাজে যাবো বলে আমি 10টায় বেরোবো, তার জন্য আমি কাল রাত্রে কিছু করে রাখিনি, যে সকালবেলা করে নেবো অনেকটা টাইম যখন পাবো। তো এদিকে দেখো ভাত তরকারি বসিয়ে আমি এদিকে অনেক কাজ করে নিয়েছি। তারপরে এই যে মাম্মামের মাথায় তেল দিয়ে দেবো, কালকে মাম্মাম মাথা ঘষেছে, তেল দেওয়া হয়নি, ওর জন্য এখন মাম্মামের মাথায় তেলটা দিয়ে দিয়ে ওকে চুল বেঁধে দেবো, দিয়ে ভাত ডাল সেদ্ধ বড়া ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। ওর স্কুল গাড়ি আসবে, ও চলে যাবে। তারপরে এবার ওকে তেল মাখিয়ে দিয়ে আমি নিজে রেডি হতে যাব, কারণ আমি 10টা 5 বেজে গেছে এমনিতেই, আমি 10টা 20-র মধ্যে আমাকে স্টেশনে পৌঁছাতেই হবে। তার জন্য আমি এখন নিজে রেডি হব, ওকে বেঁধে দিয়ে চুল টুল রেডি করে নেবো। এবার ও নিজের মতো নিজে রেডি হয়ে গাড়ি আসবে, চলে যাবে। তার আগে আমাকে বেরোতে হবে। আর গোগল যেহেতু ঘুম থেকে এখনও আজকে ওঠেনি, ওর জন্য ওর জামা প্যান্ট তো পরিয়ে দিয়েছি সকালবেলা, ওর খাবার দাবার সব রেডি করে রেখেছি। আর আজকে বাবা একা বাড়ি থাকবে, মা বাড়ি থাকবে না, মা একটু বেরোবে। তার জন্য বাবাই আজকে গোগলের সব খেয়াল করেছে। আমি বাড়ি এসেছি পর আমাকে বলছে এটা করো ওটা করো, রাতে ওকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবে একদম নরম করে। আমি বলি হ্যাঁ আমি জানি। বলে হ্যাঁ তোমার থেকে আমার দায়িত্ব বেশি। আমি বলি অবশ্যই তোমার দায়িত্ব বেশি, কারণ তুমি দাদু, দাদু ঠাকুমার দায়িত্ব সবসময়ের জন্যই বেশি থাকে, কারণ তারা হচ্ছে গুরুজন। আর আমি তো ছেড়ে তোমাদের কাছেই যাই সারাদিনের নামে, তাই না? তো দায়িত্বটা তোমাদের জন্য বেশি হওয়াই উচিত। এই বলে বাবা তারপরে ডাক্তার কাছে বেরিয়ে গেছে। আর আজকে রান্না করেছি তোমার শালগম আলুর তরকারি করেছি, আর বাঁধাকপি দিয়ে বড়া করেছি। কারণ আজকে বেশি কিছু করিনি, যেহেতু ছেলেকে হলুদ খেতে বারণ করেছে, আর একটু মানে ডিম টিম কিছু খেতেই বারণ করেছে, যেহেতু অ্যালার্জি টাইপের হয়েছে আর জন্ডিসটা হয়েছে। ওর জন্য গোগলের জন্য ডাল সেদ্ধ দিয়েছি একদম কোনো হলুদ ছাড়া, নুন তেল দিয়ে। আর একটু পাঁপড় ছিল, যেহেতু খাবে কি দিয়ে, আর তো কিছু খেতে পারবে না, একটু পাঁপড় দিয়ে বাবা খাইয়ে দিয়েছে দুপুরে। দিদুন এসে খাইয়ে দিয়ে গেছে, ছোটো দিদুন, যেহেতু তোমার দাদাভাই আজকে কাজ দিয়ে আসতে দেরি হয়েছিল তার জন্য। আর বড়াটা ভেজে দেখো আমি চলেও এসেছি। আর এখানে বোন 4টে পরোটা একটু তরকারি নিয়ে এসছে, বাবা পাঠিয়ে দিয়েছে যে নিয়ে যা, দিদি তো লুচি খায় না, তাহলে দিদির জন্য পরোটাই নিয়ে যা, তুইও তাহলে খেয়ে নিবি। তাই বাবা 4টে পরোটা পাঠিয়েছিল, 2 বোনে মিলে খেয়ে নিলাম। খেয়ে তারপর গেলাম, কারণ সকালে উঠে কাজ করতে করতে নিজের আর খাওয়া হয় না, শুধু 1 কাপ চা একটা বিস্কুটের উপরেই কিন্তু আমার সারাটা দিন চলে সকাল অবধি। তারপর বেরিয়ে কিছু খাই। আর এখানে দেখো আমরা স্কুল দিয়ে বেরিয়ে এসেছি, রাস্তায় টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছিলো। ফুলকপিগুলো এত বড় বড় না, 15 টাকা পিস বিক্রি হচ্ছিলো, জানো তো? তো আমি ফুলকপি নিয়ে নিলাম 2টো।
আমি একটা মার জন্য পাঠিয়ে দিয়েছি। তো এত বড় বড় দুটো কপি দিয়ে কী করবো, জন্য মার জন্য একটা পাঠিয়ে দিয়েছি। আর এখানে বেতো শাকগুলো এত টাটকা টাটকা না, দেখে এত লোভ লাগছিলো, 2 আটি শাকও নিয়ে নিলাম। তো শাকটা রাত্রে বেছে রেখেছি, কারণ সকালে উঠে শাক বাছতে গেলে আমার টাইম চলে যাবে। যেহেতু কালকে আমি অনেক সকালেই বেরোবো, 8টার মধ্যে বেরোবো, কালকে যাবো বাতকুল্লা, তার জন্য আজকে রাতে সব রেডি করে রেখেছি শাকটা কেটে। আর আমি ভয়েস দিচ্ছি, বাড়িতে লোক আছে, তো তার জন্য যদি একটু প্রবলেম হয় বন্ধুরা মানিয়ে নিও, কারণ সব দিন তো সমান হয় না। আর আমার জন্য তারা কথা বলা বন্ধ করবেও বা কেন, তাই না? তার জন্য তারা কথা বলতে, যদি কোনো ভয়েস আসে একটু মানিয়ে নিও। আর এই যে দেখো কী কী নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি। এখানে গাজর, মটরশুঁটি, লঙ্কা, ফুলকপি, তারপর বেতো শাক, সব কিছু এনে গুছিয়ে নিচ্ছি। আর ট্রেনে দেখেছো তো কী মারাত্মক ভিড়, ব্যান্ডেল লাইন মানে মেন লাইনে ট্রেনের গন্ডগোল চলছে বলে ট্রেন এখন প্রচুর ভিড় হচ্ছে। আর মানে জীবন হাতে নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে সবার। তো চিৎকার চেঁচামেচি, বাচ্চা নিয়ে উঠলে সে তো একেবারে শেষ। আর আজকে আমি সোয়েটার পরে ওই ভিড়ের মধ্যে উঠেছিলাম, তো আমার শরীর এত খারাপ লাগছিল, লাস্টে সোয়েটার খুলে গেটের সামনে দাঁড়িয়ে আছি, তাও যেন একটা অস্থির অস্থির ভাব লাগছে। তাড়াতাড়ি করে নেমে মাথায় ঘাড়ে জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে বাড়ি এসেছি। আর এই যে দেখো বাড়ি এসে সব কাজ টাজ সেরে নিয়েছি, যা যা কাজ ছিল সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না। ফোন চার্জে বসিয়ে আমি সব কাজ সেরে নিয়েছি। আর এখন গোগলকে মাঠে আনতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার বড় ননদের ছেলের ছেলে, মানে নাতি, ওকেও নিয়ে গেছি আমার সাথে। ও বললো চলো বউ যাবো, আমি ঘুরাই নিয়ে আসবো, কাকাই খেলতে গেছে ওখানে, নিয়ে যাব। তো সেখানে আসার সময় দুই ভাই, কাকা ভাই ওকে খাবার কিনে দিলাম, খাবার নিয়ে আসলো বাড়িতে। আর এই যে দেখো আমি রাতে শাকটা নিয়ে বসেছি, শাকটা বেছে নেব, কারণ এমনি শাক বাছতে অনেকটা সময় লাগে, ওর জন্য এখনই বেছে নিলাম। বেছে টেছে সব থালার মধ্যে রেখে দেবো, সকালে উঠে ভিজিয়ে রাখবো কাজ করার সময়, কারণ ভিজিয়ে রাখলে না শাকটা বেশ তোমার মাটিগুলো আছে, মাটিগুলো নিচে চলে যায়, শাকটা উপরে থাকে, তাহলে কি হয় আমার ধুতেও বেশ সুবিধে হয়। এইভাবেই বেতো শাক আমি ধুই, প্রথমে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, ওই মাটিটা তলায় একদম পড়ে যায় আর শাকটা উপরে থাকে, তারপর ওই শাকটাকে 2-3 বার কচলে ধুয়ে নিই, হয়ে যায়। আর রাতে তো যেহেতু রুটি আর দুধ দিয়ে গোগলকে খাওয়াবো, তো এখানে দুধ গরম করে নিয়েছি আর রুটিটা ছিঁড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো 3 থেকে 4 চামচ খাওয়ার পর না আর খাবে না, খুব বায়না করছে খাবো না খাবো না। আমি শিগগিরই খা, না খেলে হবে না, কারণ এমনি শরীরটা ক্লান্ত হয়ে গেছে, 2-3 দিন ধরে কিছু খাচ্ছিস না। তারপর কোনো রকম করে খাওয়ালাম, লাস্টে একটু ফেলেই দিল, খেলো না আর। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজকর্ম। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুদের তো বলতেই হবে না, ওদের তো কোনো তুলনাই হয় না, সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকে। তো আমি আমার বন্ধুদের ভালোবেসে পাশে থাকি, হয়তো বড় কমেন্ট করে উঠতে পারি না, ছোট কমেন্টেই ছেড়ে দিই, কারণ সব সময় তো পারি না, কিন্তু ফুল সাপোর্ট করে সবার পাশে থেকে যাই। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তোমরা জেনে নিও বন্ধুরা। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, নিজে ভালো থেকো, অপরকে ভালো রেখো, টাটা।